বন্ধুরা, ভগবান বিষ্ণু স্বয়ং বলেছেন যে মাতা পিতার ভালো আর খারাপ কর্মের ফল তাদের সন্তানদেরকে ভোগ করতে হয়। বন্ধুরা, মনুষ্যদেরকে তাদের ভালো আর খারাপ কর্মের ফল তো ভোগ করতেই হয়, আবার তাদেরকে তাদের মাতা পিতার দ্বারা করা কর্মের ফলও ভোগ করতে হয়। বন্ধুরা, যেভাবে সন্তান ভালো বা খারাপ কর্ম করে সেটার ফল তাদের মাতা পিতাকে ভোগ করতে হয়, ঠিক একইভাবে সন্তানদেরকেও তাদের মাতা পিতার ভালো বা খারাপ কর্মের ফল ভোগ করতে হয়। বন্ধুরা, একবার ভগবান বিষ্ণু আর মাতা লক্ষ্মী ক্ষীরসাগরে শেষ নাগের শয্যার ওপর বসে বিশ্রাম করছিলেন। তখন মাতা লক্ষ্মী বলেন, হে স্বামী, মাতা পিতার ভালো আর খারাপ কর্মের ফল তাদের সন্তানদেরকে কি ভোগ করতে হয়? বন্ধুরা, তখন ভগবান বিষ্ণু বলেন যে, হে দেবী, অবশ্যই ভোগ করতে হয়। আজ আমি তোমাকে প্রাচীন সময়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাহিনী শোনাচ্ছি, যেটা শোনার পর তুমি বুঝতে পারবে যে কিভাবে মাতা পিতার ভালো বা খারাপ কর্মের ফল তাদের সন্তানদেরকে ভোগ করতে হয়। বন্ধুরা, তারপর ভগবান বিষ্ণু ওই কথা আরম্ভ করেন আর বলেন যে, হে দেবী, প্রাচীন কালের কথা। একটি গ্রামে একটি কৃষক থাকত। ওই কৃষক অনেক গরিব ছিল। কোনোভাবে পরিশ্রম আর মজদুরি করে সে তার ঘরের খরচা চালাতো। সে সারাদিন কাজ করে মাত্র 20 টাকা উপার্জন করত। তার মধ্য থেকে 10 টাকা সে প্রতিদিন দান করত, আর বেঁচে থাকা 10 টাকা দিয়ে সে তার পরিবারের পালন পোষণ করত। এভাবে করতে করতে কিছু সময় কেটে যায়, আর এরপর তার 2 পুত্র হয়। এখন কৃষকের পরিবারে মোট 4 জন সদস্য হয়ে যায়। তারা 2 জন স্বামী স্ত্রী আর তাদের যমজ সন্তান। ধীরে ধীরে তাদের পালন পোষণে কৃষকের সমস্যা হতে শুরু হয়। বন্ধুরা, আর এইদিকে দিনে দিনে জিনিসপত্রের দাম আরও বেড়ে যাচ্ছিল। বন্ধুরা, তারপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন যে, হে দেবী, একদিনের কথা। কৃষকের পুত্র কৃষককে বলে যে, পিতা, আপনি প্রতিদিন 20 টাকা উপার্জন করেন, তার মধ্য থেকে 10 টাকা আপনি দান করে দেন, আর বেঁচে থাকা 10 টাকা দিয়ে আমরা কিভাবে জীবনযাপন করব? কৃষকের স্ত্রী কৃষককে চুপ থাকতে দেখে বলে, না পুত্র, এমন কোনো ব্যাপার না। তোমাদের পিতা প্রতিদিন 20 টাকা উপার্জন করে আর 10 টাকা দান করে দেয়। তিনি তোমাদের জন্যই দান করেন, অন্যদের জন্য নয়। বন্ধুরা, কিন্তু তারা 2 জন এই কথা বুঝতে পারে না, কারণ তারা 2 জন ছোট বালক ছিল। বন্ধুরা, তারপর ভগবান বিষ্ণু বলেন যে, হে দেবী, তারপর কিছু সময় এভাবেই কেটে যায়, আর কৃষকের 2 সন্তান ধীরে ধীরে বড় হতে থাকে। তারপর একদিন যখন কৃষক কাজের থেকে বাড়ি ফিরছিল, তখন হঠাৎ তার পথে মৃত্যু হয়ে যায়। যখন কৃষকের স্ত্রী আর তার 2 সন্তান কৃষকের মৃত্যুর সংবাদ পায়, তখন তাদের অনেক দুঃখ হয়। একদিন কৃষকের সন্তানেরা তার মায়ের কাছে জিজ্ঞাসা করে, মাতা, আমাদের পিতা কোথায় চলে গেছে? কৃষকের স্ত্রী বলে, পুত্র, তোমাদের পিতা আমাদেরকে ছেড়ে ভগবান ভোলে বাবার কাছে চলে গেছে। যখন তোমাদের পিতা ছিলেন তখন প্রতিদিন তিনি 20 টাকা উপার্জন করে নিয়ে আসতেন। তখন তিনি সেটার থেকে 10 টাকা দান করে দিতেন, আর 10 টাকা দিয়ে আমাদের ভরণ পোষণ করতেন। কিন্তু এখন আমাদের পালন পোষণ কিভাবে হবে? কিভাবে আমাদের পেট ভরবে? মা তার 2 সন্তানকে বলে, পুত্র, যে ঘরে দারিদ্রতা থাকে তাকে কেউ সাহায্য করে না। তাদের থেকে সবাই দূরে পালিয়ে যায়, কেবলমাত্র ভগবান ছাড়া, কারণ একমাত্র তিনি দারিদ্রদেরকে সাহায্য করেন। পুত্ররা তাদের মাকে বলে, মাতা, এমন চিন্তা করবেন না। আমরা 2 ভাই ভগবান ভোলে বাবার কাছে যাব আর আমাদের পিতাকে ফিরিয়ে নিয়ে আসব, কারণ আমরা শুনেছি যে ভগবান ভোলে বাবা অনেক দয়ালু। আমাদের দুঃখ দেখে ওনার আমাদের ওপর অবশ্যই দয়া আসবে, আর তিনি আমাদের পিতাকে আমাদের সাথে অবশ্যই পাঠিয়ে দেবেন। বন্ধুরা, তারপর ভগবান বিষ্ণু বলেন যে, হে দেবী, ওই ছোট বালকদের কথায় তাদের মা ধ্যান দেয় না। তারপর একদিন কৃষকের স্ত্রী তার 2 পুত্রকে বাড়িতে ছেড়ে গ্রামেই কোথাও কাজের জন্য যায়। তখন ওই 2 ভাই
নিজেদের মধ্যে চিন্তা করে যে কেননা আমরা কৈলাস পর্বতে ভগবান ভোলে বাবার কাছে যাই আর সেখান থেকে আমাদের পিতাকে ফিরিয়ে নিয়ে আসি। এমনটা চিন্তা করে তারা তাদের পিতাকে আনার জন্য তারা দুই ভাই বাড়ির থেকে বেরিয়ে পড়ে। বন্ধুরা, ওই দুই ভাই হাঁটতে হাঁটতে অনেক সময় কেটে যায়। তখন তারা ক্লান্ত অনুভব করে আর তারা দুই ভাই একটি বড় বট গাছ দেখতে পায় আর তারা দুজন ওই বট গাছের ছায়ায় বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ে। তারপর ওই দুই ভাই বট গাছের নিচে বসে বিশ্রাম করতে থাকে। তখনই ওই বট গাছ মানুষের আওয়াজে বলে, পুত্র, তোমরা কারা আর কোথায় যাচ্ছ? আমার ছায়ায় এখনো পর্যন্ত কোনো কোমল বালক বসেনি। তারপর তারা দুজন বলে, আমরা দুজন কৃষকের সন্তান আর আমরা আমাদের পিতাকে আনার জন্য কৈলাস পর্বতে ভগবান ভোলে বাবার কাছে যাচ্ছি। ওই বটগাছ যখন ওই বাচ্চাদের কথা শোনে তখন সে বলে, পুত্র, তুমি আমার জন্য ভগবান ভোলে বাবার কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে আসবে। বন্ধুরা, তারপর ওই বটগাছ বলে, আমি অনেক বছর ধরে এখানে আছি, কিন্তু আমার একটিও পাতা মাটিতে পড়ে না আর না তো কখনো আমার ডাল শুকিয়ে যায়। আমি আর কত বছর পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকব? আমি আমার পূর্বজন্মে এমন কোন পাপ করেছি যে কারণে আমি এই যোনি থেকে মুক্তি পাচ্ছি না? এটার কারণ কি? বন্ধুরা, তারপর ওই দুই বালক বলে যে, ঠিক আছে, আমরা তোমার এই প্রশ্ন ভগবান ভোলেনাথের কাছে অবশ্যই জিজ্ঞাসা করে আসব। বন্ধুরা, তারপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন যে, হে দেবী। তারপর ওই দুই বালক সেখান থেকে এগিয়ে যায়। চলতে চলতে পথে তাদের সাথে একটি অনেক বড় আর ভয়ানক সাপের দেখা হয়। ওই সাপকে দেখে ওই দুই বালক ভয়ে কাঁপতে থাকে আর দাঁড়িয়ে পড়ে। সেখান থেকে ওই দুই ভাই পালাতেই যাচ্ছিল। তখন ওই সাপ মনুষ্যের আওয়াজে বলে যে, বালক, তোমরা আমার থেকে ভয় পেও না। আমাকে তোমরা কেবল এটা বলো যে তোমরা কে আর কোথা থেকে এসেছো আর কোথায় যাচ্ছ। ওই দুই বালক সাপের কাছে যায় আর হাত জোড়ো করে বলে যে, হে নাগ দেবতা, আর আমরা দুজন যমজ ভাই। আমরা দুজন কৈলাস পর্বতে ভগবান ভোলে বাবার কাছে আমাদের পিতাকে আনার জন্য যাচ্ছি। তখন ওই সাপ বলে, হে বালকেরা, তোমরা আমার হয়ে ভগবান ভোলেনাথের কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে আসবে। আমি অনেক বছর ধরে এখানে আছি, এখন আমি চলতেও পারি না। আমার শরীরে এখন অতটা শক্তি নেই যে আমি অল্প একটু চলাফেরা করতে পারি। আমি আমার পূর্বজন্মে এমন কোন পাপ করেছি যে কারণে আমি এই যোনি থেকে মুক্তি পাচ্ছি না? এটার কারণ কি? তখন ওই বালকেরা বলে, ঠিক আছে, আমরা ভগবান ভোলে বাবার কাছে তোমার এই প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করব। বন্ধুরা, তারপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন যে, হে দেবী। তারপর ওই দুই বালক তাদের পথে এগিয়ে যায়। তারপর চলতে চলতে পথে তাদের একটি শেঠের সাথে দেখা হয়। তখন ওই শেঠ বলে, বালক, তোমরা কারা আর এত রৌদ্র আর গরমে কোথায় যাচ্ছ? তোমাদের দেখে তো অনেক কোমল বলে মনে হচ্ছে। তখন ওই বালকেরা বলে, হে শেঠ, আমরা কৃষকের পুত্র আর আমরা দুজন আপন যমজ ভাই। আমরা দুজন কৈলাস পর্বতে ভগবান ভোলেনাথের কাছে আমাদের পিতাকে ফিরিয়ে আনার জন্য যাচ্ছি। তখন ওই শেঠ বলে, তোমরা ভগবান ভোলেনাথের কাছে আমার একটি প্রশ্ন জিজ্ঞাসা করে আসবে। তারপর ওই শেঠ বলে যে, হে বালকেরা, আমি অনেক বছর ধরে পথযাত্রীদের জন্য এখানে একটি কুয়ো খনন করছি, কিন্তু এটাতে এখনো জল আসেনি। আমি আমার পূর্বজন্মে এমন কোন অপরাধ করেছিলাম যে কারণে এই কুয়োতে এখনো জল আসেনি? আমি এটাতে অনেক পয়সাও খরচ করেছি, এটার কারণ কি? তখন ওই বালকেরা বলে, ঠিক আছে, আমরা ভগবান ভোলেনাথের কাছে এই প্রশ্ন জিজ্ঞাসা করে অবশ্যই ফিরে আসব। বন্ধুরা, তারপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন যে, হে দেবী। তারপর ওই দুই বালক আবার তাদের পথে এগিয়ে যায়।
চলতে চলতে তারা পথে একটি বয়ে যাওয়া নদী দেখতে পায়। তারপর ধীরে ধীরে যখন ওই দুই ভাই নদীর কিনারায় পৌঁছায়, তখন একটি মাছ নদী থেকে বের হয়ে এসে তাদের পায়ের কাছে এসে পড়ে আর বলে যে, হে বালকেরা, তোমরা কারা আর কোথায় যাচ্ছ? তোমরা দুজন নৌকা ছাড়াই কেন যাচ্ছ? তখন ওই দুই বালক বলে, নৌকায় বসার জন্য আমাদের কাছে কোনো পয়সা নেই, কারণ আমাদের যে পিতা ছিলেন তিনি প্রতিদিন 20 টাকা উপার্জন করতেন, যেটার থেকে 10 টাকা তিনি প্রতিদিন দান করে দিতেন, আর বেঁচে থাকা 10 টাকা দিয়ে তিনি আমাদের পালন পোষণ করতেন, আর এভাবেই আমাদের ঘর চলত। আর এখন আমাদের পিতা বাড়িতে নেই, তিনি ভগবান ভোলে বাবার কাছে চলে গেছেন। এই জন্য আমরা দুই ভাই ওনাকে আনার জন্য কৈলাস পর্বতে ভগবান ভোলেনাথের কাছে যাচ্ছি। বন্ধুরা, তারপর ভগবান বিষ্ণু বলেন যে, হে দেবী, ওই বালকদের কথা শুনে মাছ বলে যে, বালকেরা, তোমরা ভগবান শিবের কাছে আমার একটি প্রশ্ন জিজ্ঞাসা করে আসবে। অনেক বছর ধরে আমি এই নদীতে ঘুরে বেড়াচ্ছি, আমার 7 পুরুষও চলে গেছে, কিন্তু আমি এখনো এই নদীতেই আছি। আমি আমার পূর্বজন্মে এমন কোন অপরাধ করেছিলাম যে কারণে আমি এই যোনি থেকে মুক্তি পাচ্ছি না? এটার কারণ কি? তখন ওই বালকেরা বলে, ঠিক আছে, আমরা ভগবান ভোলেনাথের কাছে তোমার এই প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করব, আর ফিরে যাওয়ার সময় তোমাকে বলে যাব। এটা বলে ওই দুই বালক তাদের পথে এগিয়ে যায়। চলতে চলতে ওই দুই বালক নদীর অন্য কিনারায় পৌঁছে যায়। ওই কিনারায় যখন তারা পৌঁছায়, তখন তারা দেখে যে একটি মৃত ব্যক্তি সেখানে পড়ে আছে। ওই দুই ভাই যখন ওই মৃত ব্যক্তিকে পার করে যেতে থাকে, তখন ওই মৃত ব্যক্তি চিৎকার করে বলে যে, বালকেরা, তোমরা কারা আর কোথায় যাচ্ছ? ওই বালকেরা ওই মৃত ব্যক্তির আওয়াজ শুনে বলে যে, আমরা কৃষকের পুত্র, আর আমরা দুজন যমজ ভাই। আমরা দুই ভাই কৈলাস পর্বতে ভগবান শিবের কাছ থেকে আমাদের পিতাকে আনার জন্য যাচ্ছি। তখন ওই মৃত ব্যক্তি বলে যে, তোমরা ভগবান ভোলেনাথের কাছে আমার একটি প্রশ্নের উত্তর জেনে আসবে। আমার শরীর কয়েক বছর ধরে এই নদীর কিনারায় আছে। যখন নদীর ঢেউ আসে, তখন আমার শরীর জলের ভিতরে চলে যায়, কিন্তু আমার শরীর আবার জল থেকে বেরিয়ে কিনারায় চলে আসে। আমার শরীর না তো গলে যায় আর না তো পচে যায়। এত বছর ধরে যেমনটা ছিল তেমনটাই আছে। আমি আমার পূর্বজন্মে এমন কোন পাপ করেছিলাম যে কারণে আমি এই শরীর থেকে মুক্তি পাচ্ছি না, আর এটার কারণ কি? ওই বালকেরা বলে, ঠিক আছে, আমরা ভগবান ভোলেনাথের কাছ থেকে তোমার এই প্রশ্নের উত্তর অবশ্যই জেনে আসব। বন্ধুরা, তারপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন যে, হে দেবী, এতটা বলে ওই দুই বালক তাদের পথে এগিয়ে যায়। সেখান থেকে চলতে চলতে ওই দুই ভাই কৈলাস পর্বতে ভগবান ভোলেনাথের কাছে পৌঁছে যায়, আর হাত জড়ো করে ওই দুই ভাই ভগবান ভোলেনাথকে প্রণাম করে আর বলে যে, হে ভোলে বাবা, আমার পিতা কোথায় আছে? যখন আমার পিতা বাড়িতে ছিলেন, তখন তিনি প্রতিদিন 20 টাকা উপার্জন করতেন, আর তার মধ্য থেকে 10 টাকা দান করতেন, আর বেঁচে থাকা 10 টাকা দিয়ে আমাদের জীবন যাপন হতো। কিন্তু এখন যখন তিনি বাড়িতে নেই, এই জন্য আমরা দুই ভাই আর আমাদের মাতা ক্ষুধায় মারা যাচ্ছি। আপনি তাড়াতাড়ি ওনাকে আমাদের সাথে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন। বন্ধুরা, তারপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন যে, হে দেবী, ভগবান ভোলেনাথ ওই দুই বালকের কথা শুনে বলে, ঠিক আছে, আমি তোমাদের পিতাকে বাড়িতে পাঠিয়ে দেব। প্রথমে তোমরা দুই ভাই এখানে বসো। ভগবান ভোলেনাথ ওই দুই ভাইকে নিজের কাছে বসায় আর তাদেরকে ভোজন করায়, আর ভোজন করানোর পর জিজ্ঞাসা করে, তোমাদের দুই ভাইয়ের আর কি চাই আমাকে বলো। বন্ধুরা, তারপর ওই দুই বালক রাস্তায় তাদের সাথে যাদের দেখা হয়েছিল তাদের প্রশ্ন ভগবান ভোলেনাথের কাছে জিজ্ঞাসা করে। ভগবান ভোলেনাথ তাদের সব প্রশ্নের উত্তর দেয় আর বলে যে, হে পুত্র, তোমরা দুজন যাওয়ার সময়
তাদের সবাইকে তাদের উত্তর বলে যাবে। আর ভগবান ভোলেনাথ বলেন, তোমরা দুজন তোমাদের বাড়িতে যাও, তোমাদের মা তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমাদের পিতা তোমাদের কাছে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। তারপর ওই দুই ভাই ভগবান ভোলেনাথকে প্রণাম করে সেখান থেকে তাদের বাড়ির উদ্দেশ্যে চলতে শুরু করে। চলতে চলতে সবার প্রথমে তাদের ওই মৃত ব্যক্তির সাথে দেখা হয়, যে নদীর কিনারায় পড়েছিল। ওই দুই বালককে দেখে মৃত ব্যক্তি বলে যে, বালকেরা, তোমরা ভগবান ভোলেনাথের কাছে আমার প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে? তখন ওই বালকেরা বলে, হ্যাঁ, আমরা ভগবান ভোলেনাথের কাছে তোমার প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। ভগবান ভোলেনাথ বলেন, তুমি প্রথমে অনেক বড় বিদ্বান ছিলে, কিন্তু কারোর সাথে তোমার জ্ঞান ভাগ করে নাওনি। এখন মারা গেছো, তো ওই জ্ঞান তোমার ভিতরেই আছে। যত সময় তুমি তোমার জ্ঞান কাউকে না দেবে, তত সময় তোমার আত্মা শান্তি পাবে না। বন্ধুরা, তারপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন যে, হে দেবী, তারপর ওই মৃত ব্যক্তি বলে যে, বালকেরা, এমন অবস্থায় আমার কাছে কেউ জ্ঞান নিতে কেন আসবে? তোমরাই আমার জ্ঞান নিয়ে নাও। তারপর ওই মৃত ব্যক্তি ওই দুই ভাইকে ওনার কাছে যত জ্ঞান ছিল ওই সব জ্ঞান ওই বালকদেরকে দিয়ে দেয়। আর জ্ঞান দিয়ে দেওয়ার পরেই তার আত্মা মুক্তি পেয়ে যায়। তারপর ওই দুই ভাই সেখান থেকে এগিয়ে যায়। চলতে চলতে তাদের আবার ওই মাছের সাথে দেখা হয়। ওই মাছ বলে, বালকেরা, তোমরা ভগবান ভোলেনাথের কাছে আমার প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে? ওই দুই বালক বলে, হ্যাঁ, ভগবান ভোলেনাথের কাছে আমরা তোমার প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেন যে তোমার ভিতরে অমৃত আছে। যত সময় এই অমৃতকে তুমি কাউকে না দেবে, তত সময় তুমি এভাবেই ব্যাকুল থাকবে। তারপর মাছ বলে, বালকেরা, এখানে আমি কাকে পাবো? তোমরাই আমার অমৃত নিয়ে নাও। তারপর মাছ তার অমৃত ওই দুই বালককে দিয়ে দেয়। আর অমৃত দিতেই ওই মাছের আত্মা মুক্তি পেয়ে যায়। এভাবে ওই দুই ভাই সেখান থেকে এগিয়ে যায়। তারপর চলতে চলতে তাদের আবার ওই শেঠের সাথে দেখা হয়, যিনি পথচারীদের জন্য কুয়ো খুঁড়ছিলেন। ওই শেঠ যখনই ওই দুই বালককে দেখে, তখন তিনি হাত জোড়ো করে বলেন যে, পুত্র, তোমরা ভগবান ভোলেনাথের কাছে আমার প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে? ওই দুই বালক বলে যে, হ্যাঁ, জিজ্ঞাসা করেছিলাম। ভগবান ভোলেনাথ বলেন যে, আপনার ঘরে দুই যুবতী কন্যা আছেন, যারা কুমারী বসে আছেন। যত সময় আপনি ওই দুই কন্যার বিবাহ না দেবেন আর কন্যাদান করবেন না, তত সময় এই কুয়ো থেকে জল বের হবে না। প্রথমে তোমার যে কর্ম আছে সেটাকে করো। তোমাকে ঈশ্বর যে দায়িত্ব সঁপেছে, প্রথমে আপনি কন্যা দান করুন, তারপর এই কুয়া খনন করুন। বন্ধুরা, তারপর ওই শেঠ বলে যে, আমি আমার কন্যাদের জন্য পাত্র কোথায় খুঁজতে যাব? তোমাদের দুজনকে আমার অনেক সরল স্বভাবের মনে হয়েছে, আর তোমাদের স্বভাবও খুব ভালো। আর এখন তোমরা দুজন যুবকও হয়ে গেছো আর বিবাহের যোগ্য হয়ে গেছো। এই জন্য পুত্র, তোমরাই আমার কন্যার সাথে বিবাহ করে নাও। বন্ধুরা, তারপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন যে, হে দেবী, তারপর শেঠ তার দুই কন্যার বিবাহ ওই দুই বালকের সাথে করিয়ে দেয়। তারপর শেঠ তার দুই কন্যাকে অনেক ধন দিয়ে সেখান থেকে বিদায় করে দেয়। ওই দুই ভাই তারপর তাদের পথে এগিয়ে যায়। চলতে চলতে তাদের পথে ওই সাপের সাথে দেখা হয়। ওই সাপ বলে যে, বালকেরা, তোমরা ভগবান ভোলেনাথের কাছে আমার প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে? তখন ওই দুই বালক বলে যে, হ্যাঁ, জিজ্ঞাসা করেছিলাম। ভগবান ভোলেনাথ বলেছেন যে, তোমার কাছে যে নাগ মণি আছে, তুমি ওই মণিকে পৃথিবীতে রাখো না, আর না তো কখনো কাউকে দান করেছো। যত সময় তুমি এই মণি কাউকে দান না করবে, তত সময় তোমার শরীর এমনই থাকবে। তারপর ওই সাপ বলে, বালকেরা, আমি এই নাগমণি এখন কাকে দেব? এই নাগমণিকে তোমরাই নিয়ে নাও। বন্ধুরা, তারপর ওই সাপ তার নাগমণি ওই বালকদেরকে দিয়ে দেয়। নাগমণি দিতেই ওই নাগের আত্মা মুক্তি পেয়ে যায়। এভাবে ওই দুই ভাই তাদের স্ত্রীকে নিয়ে এগিয়ে যেতে থাকে।
চলতে চলতে পথে তাদের ওই বট বৃক্ষের সাথে আবার দেখা হয়, যেটার নিচের ছায়ায় তারা বিশ্রাম করার জন্য বসেছিল। ওই বট বৃক্ষ জিজ্ঞাসা করে, বালকেরা, তোমরা ভগবান ভোলেনাথের কাছে আমার প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে? তখন ওই বালকেরা বলে, হ্যাঁ, জিজ্ঞাসা করেছিলাম। ভগবান ভোলেনাথ বলেছেন যে পূর্বজন্মে তোমার কাজ গুরুকুলে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া ছিল। তোমার পদ একটি গুরুর ছিল, কিন্তু তুমি তার বদলে ওই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে কাজ করাতে, হাত পা টিপে নিতে আর তাদেরকে ভালোভাবে শিক্ষা দিতে না। তুমি পূর্বজন্মে অনেক বড় বিদ্বান ছিলে, কিন্তু তুমি ওই বাচ্চাদেরকে শিক্ষা দাওনি। ওই বাচ্চাদের অভিশাপের কারণে তুমি নড়াচড়া করতে পারো না। তোমার ভিতরে যে জ্ঞান ভরা আছে সেটা কাউকে দিয়ে দেবে, এরপর তুমি মুক্তি পাবে। বন্ধুরা, তারপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন যে, হে দেবী, ওই দুই বালকের কথা শুনে ওই বটবৃক্ষ বলে যে, আমি এই জ্ঞান কাকে দেব, তোমরাই নিয়ে নাও। তারপর ওই বটবৃক্ষ তার কাছে যত জ্ঞান ছিল ওই দুই ভাইকে দিয়ে দেয়। যেই ওই বটবৃক্ষ ওই দুই বালককে তার সব জ্ঞান দিয়ে দেয়, তখন সে সেখান থেকে মুক্তি পেয়ে যায়। তারপর ওই দুই ভাই তাদের স্ত্রীদের সাথে চলতে চলতে তাদের বাড়ি পৌঁছে যায়। যখন ওই দুই ভাই তাদের ঘরে পৌঁছায়, তখন কৃষকের স্ত্রী তাদের দুজনকে দেখে অনেক খুশি হয় আর বলে যে, পুত্র, তোমরা কোথায় চলে গিয়েছিলে, আর তোমাদের সাথে এই দুই কন্যা কারা? তারপর ওই দুই ভাই তাদের সাথে যে যে ঘটনা ঘটেছে ওই সব কিছু তাদের মাকে বলে দেয়। বন্ধুরা, তারপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন যে, হে দেবী, এখন ওই দুই বাচ্চার জ্ঞান হয়ে গিয়েছিল যে আমাদের পিতা আর ফিরে আসতে পারে না। এখন ওনার মুক্তি হয়ে গেছে। তাদের পিতা যে দান ধর্ম করেছিল সেটার ফল তাদেরকে ভগবান ভোলেনাথ দিয়ে দিয়েছিল। বন্ধুরা, এইভাবে ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেছেন যে মাতা পিতার ভালো আর খারাপ কর্মের ফল তাদের সন্তানেরা কিভাবে প্রাপ্ত করে, আর পূর্বজন্মের কর্মের ফল ব্যক্তিরা কিভাবে পায়, আর তাদের পিতা দ্বারা করা পাপ আর পুণ্যের ফল তাদের বাচ্চারা কিভাবে পায়। বন্ধুরা, আশা করছি আপনাদের সবার এই কথা আর কাহিনী ভালো লেগেছে। যদি আপনাদের এই কথা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে আপনারা যখনই আমি ভিডিও দিই তার নোটিফিকেশান পেয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী কোনো কথা নিয়ে। তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।